আচ্ছা, আপনারা আমার ভিডিও কেন দেখবেন? আমার ভিডিও দেখবেন আর ১-২ মিনিট সময় নষ্ট হবে, সেটা আমি চাই না। আমার ভিডিও দেখুন আর সাথে পকেটে করে কিছু নিয়ে যান। মানে ছোটোখাটো কোনো ইনফরমেশন, কোনো একটা আবেগ, কোনো পুরনো স্মৃতি অথবা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যাঁ, আমি রান্নায় এক্সপার্ট না। রান্না করতে ভালোও বাসি না। কিন্তু রান্না করি। যখন করি ভালোই করি। প্রশংসা পাই। আচ্ছা যাই হোক, অনেক বছর ধরে সংসার করছি, কিছু না কিছু জানি, খুব ভালো না হলেও। চলেন আমার কিচেনে যাওয়া যাক। আচ্ছা, আপনারা অনেকেই ঢ্যাঁড়স ভাজি খান না? আমার কিন্তু খুব প্রিয়। কিন্তু সেটা আমার ঘরেরটাই প্রিয়, মানে আমার আম্মুর হাতের। কেন জানেন? ঢ্যাঁড়স ভাজি কিন্তু খুব পিছলা পিছলা হয়ে আহ, ওই জিনিসটা মাখো মাখো হয়ে গেলে আর খাওয়া যায় না। ঢ্যাঁড়স ভাজি কাটার কিছু ট্রিক্স আছে। যেমন এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আবার বেশি যদি কচি ঢেঁড়স হয় তাহলে আরেকটু মোটা, এত পাতলা না। আর ঢেঁড়স কাটার আগে সবসময় ধুয়ে নেবেন। কাটার পরে তো ধোয়া যায় না, এটা অনেকেই জানে। কিন্তু এই যে এইভাবে কেটে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিতে হবে তেলে, মরিচ দিয়ে দিতে হবে। লবণ কিন্তু পরে, লবণ এখনই দেওয়া যাবে না। তারপরে ঢ্যাঁড়স ভাজিটা যখন আপনি দিবেন একটু ছড়িয়ে দিবেন, কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আস্তে নিচ থেকে আলতো করে ঢ্যাঁড়স ভাজিটা উল্টে দিতে হবে, আবার ছড়িয়ে দিতে হবে। এই তো, এই হলো ছোট ট্রিক্স। এইটার জন্যই ঢ্যাঁড়স ভাজিটা খাওয়া যায় না। আমি আগে যখন হোস্টেলে খাইতাম তখন হোস্টেলের মামা রান্না করতো, কী যে কী যে সুন্দর। আর নাই বলি। আচ্ছা যাই হোক, কেমন লাগলো আপনাদের আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স? তাহলে কি করতে হবে? ঢ্যাঁড়স ভাজি প্রথমে কাটার আগে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে কচি হলে একটু বড় করে, আর এত পাতলা করে না। আর কাটার আগে ধুয়ে নিতে হবে, আর লবণটা পরে, কারণ লবণ আগেই দিলে এই পিচ্ছিল পিচ্ছিল ভাবটা বের হয়ে যাবে। আর লবণটা কম দিতে হবে পরিমাণে। এই তো, কেমন লাগলো? বাসায় একটু ট্রাই করে জানাবেন। আর যদি কাজ হয় তাহলে অবশ্যই জানাবেন, আমাকে খুশি হব। ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।